তাড়াতাড়ি কামড়ি খাও, তাড়াতাড়ি কামড়, নাইলে বেরিয়ে বেরিয়ে নিয়ে যাবো না। মানে 5 মিনিট মতো হলো, তাই আমি ছেলে মেয়েকে বলছি আজকে আবার একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মানে হ্যাঁ লাগবে তো। জ্বালায় তো কি বলছি, খালি গা কোথায় নিয়ে যাচ্ছে, পড়ে যাবে। ও ভ্যাবলা বাবা, তুমি ভ্যাবলা বাবা। আবার এগুলো না রে। নমস্কার, আর জিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আমার এদিককার সকালবেলার কাজকর্ম সেরে আমি চলে এসেছি কোথায়, রান্নাঘরে। রান্নাঘরে এবার আমার সবজি টবজি কাটা হয়ে গেল, 8:30, এখন 9টা বাজতে চলছে। তো কিছুক্ষণ সময় লাগলো একটু সবজি কাটতে, তারপরে তো এদিকে রান্না বান্না। ভাতটা হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে এবার আমি কাবলি ছোলার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কাবলি ছোলা রান্না করছি আজকে। তো কাবলি ছোলাটা কী করি বলুন তো, রাত্রে যদিও ভিজিয়ে রাখি, তবুও আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ওটাকে প্রেসার কুকারে আগে সেদ্ধ করতে দিয়ে দিই, তারপরে বাসি কাজকর্মগুলো করি। সেই জন্য আমার সুবিধা হয়। আর একটু মশারিটাও গরম পড়েছে তো, তাই এই রান্না করতে করতে ভাতের ফ্যান দিয়ে আমি করলাম কি, মশারিটাকে একটু ভিজিয়ে দিলাম, তার সাথে একটু জল দিয়েছি। আর এখন গরম পড়ছে, ফ্যান চলবে, মশারি মানে মাসে একবার করে পরিষ্কার করতেই হবে। আর এই শীতের দিনে 2-3 মাস চলে যায়, 3 মাস তো চলে যায়, অত ময়লা হয় না। আর গরমের দিনে ফ্যান চলার কারণে প্রচণ্ড নোংরা হয়ে যায়, মানে মশারির মাথার উপরটা নোংরা হয়ে যায়। এদিকে আমার কাবলি ছোলা মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম সাথে। এখানে সব মশলা দিই, সব মশলার সাথে সাথে এখানে আমচুর পাউডারটা দিলে না একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়, টক টক ভাব হয় খেতে। তো এবার আমার তো এখন মশলাটা কষতেই আছে। আর এইদিকে আমি কী করেছিলাম, তেলটা ভালো করে গরম হয়, তো দেখবেন ভালো করে তেল যদি গরম না হয় না, তো কড়াইতে মনে হয় মশলাটা একটু লেগে যাচ্ছে, এরকম অবস্থা হয়। তো যাই হোক, হয়ে তো গেল, একটু স্টিমে করে দিয়ে আমার কষালাম, তো দেখছি ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম হয়নি। তো আমার এইদিকে কাবলি ছোলায় জল দিয়ে দিয়েছি, আর একটু চিনি ভাবতে দিতেই হবে, তো একটু মিষ্টিটা দিয়ে দিলাম। আর এটা একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। আর এখন গরম পড়ে গেছে তো, এখন ধনেপাতাটা একটু কম হবে, মানে প্রত্যেকটা তরকারি তার আগেকার মতো ধনেপাতা দিতে পারবো না, যখন থাকবে তখন দেব। আর শীতের দিনে হয় কি, ধনেপাতা থাকতেই ঘরে। আর এইদিকে হচ্ছে কি, ওইদিকে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে ডালটা আমি প্রেসার কুকারেই সম্ভব করি। ডালটা আমার হয়েও গেল, আমি নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার কাবলি ছোলাটা দেখুন কি সুন্দর টকবক টকবক করে ঘুরছে, আর একটুখানি লবণে কম হয়েছিল, তাই একটু লবণটা দিয়ে নিলাম। তো লবণ যত মানে কম হলে পরে আমার কর্তা মশাইয়ের খুব ভালো হয়, আর বেশি হয়ে গেলে ওর মুখে রোচে না।
এরকম একটা ব্যাপার। মানে একটু লবণ হলে কেমন সত্যি খেতেও স্বাদটা অন্যরকম হয়ে যায়, তাই একটু কম লবণ থাকলে দিয়ে খাওয়া যায়। আবার একেবারে যদি কম থাকে তখন আবার ভালো লাগে না, তাই না? ব্যালেন্সটা ঠিকঠাক না হলে যাই হোক ভালো লাগে না। তো এইদিকে আমার ডাল কাবলি ছোলা হয়ে গেল। আর চলুন, তো পটল ভাজার সময় আমি একটু পাঁচফোড়ন দিলাম আর একটু লবণ হলুদ দিয়ে আমার সোনা মামাটা এখানে কি করেছে, এই যে ওই লাইটিং বলগুলোর ভেতরে ছিল এই মাছগুলো এখানে রেখেছে। ও কালারিং মাছ খুব পছন্দ করে, সেই জন্য কালারিং মাছ করে রেখেছে। দেখি মাম্মা, তুই ঘেমেছিস কেন রে? আর এগুলো কি বানিয়েছো চামচের? এগুলো পতাকা? হ্যাঁ, কালারিং পতাকা। এমনি করে তুলা যাবে। কে খাবে মাছগুলো? মাছগুলো খেতে হয় না, তাহলে এই মাছগুলো কালারিং বলে জলের ভিতরে রাখতে হয়। বাহ, কি সুন্দর লাগছে, ভেতরে পাথরও দিয়েছে। বাহ 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 বাহ, দেখো এটা দিয়ে তুলা যাবে, হ্যাঁ, তারপরে এটা দিয়ে তুলা যাবে যদি আর জল। এখানে ও সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজকে ওর ভাইগুলো সব ভেঙে ফেলেছিল, ও আবার গুছালো একটু কান্নাকাটি করার পর। আমার পুত্র সোনা বিছানার অবস্থা কি হাল করে রেখেছে, চাদর টাদর সব তুলে ভেবেছে। আজকে ভাবলাম চাদরটা কাচবো না, তো কাচতেই হবে, অন্য একটা চাদর পাতবো। আর ওর ধূপকাঠি নিয়ে খেলছিল দিদি, মানে ধূপকাঠিটাকে মামা কেড়ে নিয়েছে, মুখে টুকে দিচ্ছিল হয়তো, আর সেই কান্নাকাটি। এখন কোলে নাও কোলে নাও কোলে নাও আর কোলে নাও। এতক্ষণ মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল, এখন বিছানায় বসে গড়াগড়ি খাচ্ছে। এত জেদ, বড় হচ্ছে জেদ কমছে না। বলছে কি এখন কোলে নিয়ে বসে থাকো। আমার এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে ওকে আমি কোলে নিয়ে বসে থাকবো না পটল ভাজবো, কোনটা? এখন আদর করতে হবে, সোনা বলতে হবে, আমার লক্ষ্মী সোনা। চলো স্নান করতে হবে, তো স্নান করবো না? স্নান করতে হবে, আজকে বেরো যাবো আয়ামের মাঠে, যাবা? তো এদিকে ছেলে মেয়ের সঙ্গে সময় দিতে দিতে আর ওদেরকে আদর করতে করতে জাস্ট আমার পটল ভাজাটা হয়ে গেল। এবার হচ্ছে কি ওটাকে নামিয়ে নেব, তারপর আবার একটু ভাবনা চিন্তা করতে হবে। যখন অনেক কাজের চাপ পড়ে যায় না, তখন আমি একটু থেমে যাই, মানে ভাবি কোন দিক থেকে শুরু করব, কাজ খুঁজে পাই না, এমন অবস্থা হয়। মাথার ভেতরটা মনে হয় পাগল পাগল হয়ে গেলাম আমি। এইরকম অবস্থা হতে থাকে আমার থেকে। তো কী করব, মানে দুই দিকে, একদিকে ছেলে মেয়েদের জ্বালানো শুরু করে দেয়, এদিকে কাজের চাপ, মনে হয় কোন দিক থেকে আমি স্টার্টিং করব। তো চলো এবার বিছানাটা ঝটপট করে পেতে নিই। তো ভাবছিলাম আজকে বিছানার চাদরটা তুলবো না, আর একটু যেদিন কম কাজ করবো না সেদিন একটু আলিস্যিটা মনে হয় বেশি বেশি লাগে, তাই না? তো যাই হোক, আলিস্যি করলে আর আলিস্যি হবে না। আলিস্যিতে মানে কর্মই হচ্ছে মানুষের ধর্ম, কর্ম করতেই হবে, যত কর্ম করবে ততই মঙ্গল, মানে শরীরটাও তত ভালো থাকে। আর বসে থাকলে এই শরীরটা মনে হয় একদম ঝিমিয়ে যায়, এরকম আমার অবস্থা। দেখুন, মানে কাজ করতে করতে কী করবেন, যদি বসে যান তাহলে আপনার মনে হয় একটা ঝিমানি ভাব চলে আসে, আর ইচ্ছা করে না, আলস্যি লাগে কোনো কাজ করতে। যেমন সকাল থেকে কাজ করা হয়, সকাল থেকে যতক্ষণ কাজ করা হয় ততক্ষণ শরীরটা ফ্রি থাকে, আর অত ঝিমানি ভাবটাও থাকে না। আর যেমনি কাজ করা বন্ধ করে দেবেন তেমনি ঝিমানি ভাব, আলস্যি লাগছে, ভাল লাগছে না, এইরকম মনে হয়। তো যাই হোক, আমার এইসবগুলো হয়ে গেল, এইসব হয়ে গিয়ে ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি, এখন একটু ওদেরকে স্নানটা তাড়াতাড়ি করাচ্ছি। তারপরে এবার আমি হচ্ছে কি ডাল, এই যে এখানে 4 প্রকারের ডাল রয়েছে, এটা অরহরের ডাল ঝাচ্ছি, তারপরে মসুরির ডাল, মুগের ডাল, আর কলাইয়ের ডালও আছে 1 কেজি। তো এইগুলো আমি ঝেড়ে রেখে দিয়ে আমার সারা বছর না, সারা মাস আর চিন্তা করতে হবে না, শুধু কৌটো থেকে বের করে নেব আর খেয়ে নেব, আর তো সকালবেলায় ঝামেলাটা থাকবে না, তাই না? তো যাই হোক, ডালটা এবার আমি ঝেড়ে নিই। আর কিছু আগে না আমি ডালটা ঝাড়তাম না, কিন্তু তারপরে একদিন দেখলাম একটা কিছু থাকতে, এবার প্রত্যেক দিন তো আর থালায় ঢেলে এটাকে বাছা হয় না, সকালে কিচিবিচি কাজকর্ম থাকে, সেজন্য বেছে রেখে দিই, তাহলে আর আমার চিন্তা থাকে না, প্রত্যেক দিন বাছতে হবে সেটা একটা ভাবনা থাকে না। এই তো হচ্ছে ব্যাপার। তো প্রত্যেক দিন সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তবে টুকটাক করে করার চেষ্টা করি। একদিনে একটা এক্সট্রা কাজ, আর একদিন একটা এক্সট্রা কাজ, এরকমভাবে এক্সট্রা করতে থাকি, তাতে কি আমারও সুবিধা হয়,
এটাই আর কি। আমাদের উপকারী প্রাণীটার অবস্থা কি, আমাদের সব থেকে বেশি উপকারী প্রাণী এটা, কিন্তু এরাই আস্তে করে খাবার খেয়ে বেঁচে থাকে না। এই যে কে কি ফেলছে না ফেলছে সেগুলোই খাচ্ছে। তারপরে বাড়িতেও যারা পোষে থাকে সেই সবগুলো খাওয়াই। এখন 3:30 বাজে, এখন 3:45, সরি এখন 3:45 বাজে, আমি ঘড়ি দেখিনি। আর এই যে ছেলেকে দিয়েছি পেয়ারা খেতে আর মেয়েকে দিয়েছি পেয়ারা খেতে। ভালো লাগছে পেয়ারাটা খেতে? ভালো লাগছে বাবু সোনা? তাড়াতাড়ি কামড়ি খাও, তাড়াতাড়ি খাও, নাইলে বেরো বেরো নিয়ে যাবো না। খেয়ে নাও তাড়াতাড়ি সোনা, তাড়াতাড়ি খেয়ে নাও। মামাম তুমি লবণ নাওনি? লবণ নাওনি, তাই জন্য তোমার টেস্টি। আর তুমি লবণ নিয়েছো তাই না? তাই তোমার তো বেশ আরো বেশি টেস্টি। তাহলে খেয়ে নাও। লবণ দিয়ে খেতে হয় না, র জিনিসটাই খেতে হয় তাই না? স্বাদে, মুখের স্বাদে বেশি করে খেতে হয় না। আর এদিকে খুব প্রচণ্ড গরম আর রোদের তাপ যা, সেই জন্য আমি জানলাতে এই যে পর্দার ওপরে ভেজা গামছা দিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো, আর জামা কাপড় চাদর টাদর সব এই জানলাতে মেলেছি। তাছাড়া উপায় নেই, জানলার পেছন দিকে সব জামা কাপড়গুলো আর ওপরে চাদরটা দিয়ে দিয়েছি। আর একটু আগে আমি খেয়ে উঠলাম ভাত, মানে 5 মিনিট মতো হলো। তাই আমি ছেলে মেয়েকে বলছি আজকে আমার একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মানে 3:45 বাজে, তাহলে তাড়াতাড়ি হয়ে গেছে, যেখানে আমার 4টে পার হয়ে যায়। তো আজকে চল আমরা একটুখানি রেস্ট করে 5টার সময় একটু ঘুরঘুর করতে যাব, তাই বলছি। তো আজকে কি দিয়ে, ওই তো রান্না তো দেখেইছি কি দিয়ে ভাত খেলাম। আর এই যে ছেলে মেয়ে দুজনেই চলে এসেছে আমার সঙ্গে। আর আজকে মেয়ের 3টে পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা 3টে শেষ হলো, আর একটা আছে অঙ্কন পরীক্ষা। তো এখন মানে ছবি আঁকা, তো একটু থেমে থেমে আঁকবে, তা আজকে তাই সেই জন্য আজকে ওকে রেস্ট। তো সেই জন্য আজকে একটু বেরো নিয়ে যাবো, তো মাঠে ঘুরবে। আর রাস্তায় হচ্ছে আমাদের পাড়াতে একটা কুকুর খ্যাপা হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে, আবার অসুখও হয়ে গেছে। তো বাইরে বেরোনো যাচ্ছে না, মানে বাচ্চারা বাইরে বেরোলে খুব রিস্ক, বড়দেরকেই কামড়ে দিচ্ছে। সেই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতেই যাবো, রাস্তায় একটু বেরোলেই। তো আমরা এবার রাস্তায় বেরিয়ে পড়েছি, চলছি। না হয়ে গেছে, ফুল ছেড়ে না, ছিঁড়ে হ্যাঁ লাগবে তো। দেখার জন্য আছে, বুঝলে? হ্যাঁ তো বসন্তের কোকিল ডাকলে মনটা সত্যি পাগল হয়ে যায়, তাই না? কি ভালো লাগে। আর কি বলুন তো, ছোটোবেলায় আমরা কি করতাম, কোকিল ডাকতো তার সাথে সাথে আমরাও হু হু করে ডাকতাম, আর কোকিল খেপে আরও বেশি বেশি ডাকতো। তো যাই হোক, এই মানে ওগুলো মনে পড়লে খুব হাসি পায়। তো ছেলে মেয়েরা মাঠে চলে এসেছে, এই মাঠটা আপনাদের খুব পরিচিত। তো আপনারা আবার মানে প্রত্যেকদিন তো সন্ধ্যাবেলায় দেখা হয়, আজকে একটু বিকেল চলে এসেছি বলে আজকে মাঠটা আরও সুন্দর পরিষ্কার লাগছে আর ভালো লাগছে। এই মাঠে আমার ছেলে মেয়েকে নিয়ে আসে। ওই তো ভাইটার সঙ্গে খেলা করো। তো এখানে হচ্ছে কি আমার ছেলেদের বলটা না খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে অন্যজনের বল, আর আমি বল টল কিচ্ছু নিয়ে আসিনি। হচ্ছে কি আমি ওই দুটো ছেলে মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসবো, আর মেন রাস্তা সেগুলো পার করবো না, এবার বলের ব্যাগ ট্যাগ ধরবো। সেই জন্য শুধু একটা জলের বোতল কাঁধে ঝুলিয়ে নিয়ে চলে এসেছি, আর ফোনটা তো সাথে থাকবে, একটা পার্স, আর সেই জন্য বলটা নিয়ে আসা হয়নি। তো এখানে অনেকেই আসে খেলতে, আবার অনেকে সব থেকেই বল নিয়ে আসে, তাদেরই একটা বল নিয়ে আসছে।
গরম করে দিই আর বাদামটা দিয়ে খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমি ঠাম্মার জন্য চা করে দিই আর তোমাদেরকে দুধ গরম করে দিই, বাদাম দিয়ে দিই। হ্যাঁ, দুধ খেয়ে একটা চা। হ্যাঁ, দুধ তো চা। কি তো আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাক। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের জন্য টাটা। একটু 3 বার হামি দিয়েছি। আচ্ছা বেটা, আমাকে 3 বার হামি দিবে। 3 বার হামি দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা তোমাকে এখন দিয়েছি।